আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককেই ভিডিও ক্লিপে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা এই ভিডিও ক্লিপটিতে বিজনেস প্রফেশনাল বা জব ইংলিশ নিয়ে কথা বলবো। অর্থাৎ আমরা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছি বা আমরা আমাদের পড়াশোনা শেষ করে বিভিন্ন জবে যাচ্ছি, বিভিন্ন ধরনের কর্পোরেট সেক্টরে আমরা কর্মরত আছি, আমাদের প্রফেশনে ইনভলভ আছি। তো বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন ধরনের ইংরেজি কমিউনিকেশনের মধ্যে ইনভলভ হতে হয় বা আমাদেরকে অনেক সময় বিভিন্ন কনভারসেশনে ইংরেজি ব্যবহার করতে হয়। তো আমি বিভিন্ন দিন এই প্রফেশনে থাকার কারণে যে বিষয়টা দেখেছি অনেকেরই অনেক ভালো ভালো পর্যায়ে যারা আছেন, অনেক ভালো জব করছেন, এরকম অনেক ব্যক্তিরও ইংরেজি বলতে অনেক ধরনের প্রবলেম হয়। তো তাদের জন্যই আমাদের এই ভিডিও ক্লিপটি। আশা করি তারা এই ভিডিও ক্লিপ থেকে অনেক বেশি উপকৃত হবেন। আমরা এই ভিডিও ক্লিপগুলো ধারাবাহিকভাবে 1, 2, 3 এভাবে নাম্বারিং করে করে আপনাদের জন্য উপস্থাপন করছি। আপনারা সেই ধারাবাহিকতা বজায় রেখে ভিডিও ক্লিপগুলো দেখতে থাকবেন এবং আশা করি সেখান থেকে আপনারা উপকৃত হবেন। তো আমরা খুবই বেসিক জায়গা থেকে শুরু করছি। সেটা হচ্ছে, প্রথমে যে কনসেপ্টটা আমরা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যে কোনো মিটিং এর শুরুতে আপনি কোনো একটা মিটিং অর্গানাইজড হয়েছে, কোনো একটা টিম মিটিং হতে পারে, কোনো আপনার ইনস্টিটিউশন বা আপনার কোম্পানির কোনো একটা মিটিং হতে পারে, অফিস মিটিং হতে পারে। তো সেখানে আপনার কলিগরা আছেন, আপনার অধস্তন ঊর্ধ্বতন কলিগরা আছেন, বসরা আছেন। তো সেখানে কোনো একটা মিটিংয়ে আপনাকে অনেকের সামনে কথা বলতে হতে পারে। তো আপনি শুরুটা কিভাবে করবেন, যেটা বলা হচ্ছে কোনো মিটিং এর শুরুতে অনেকের সামনে কথা বলার সময় কি কি বলতে পারেন। বন্ধুরা, আমি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কমন সেন্স, যে কোথায় আসলে কি বলতে হবে। এটা আসলে সীমিত সংখ্যক কিছু সেন্টেন্স বা এক্সপ্রেশন দিয়ে ডেভেলপ করা সম্ভব না। তবুও আমরা যারা ইংরেজিতে খুবই দুর্বল বা আমার মনে হয় যে ইংরেজিতে আমরা ওই পরিমাণ ইংরেজিটা বলতে পারি না, তাদের জন্য কিছুটা হলেও সহায়ক হবে আমাদের এই ভিডিও ক্লিপগুলো। তো যেটা বলছিলাম, যে কোনো মিটিং এর শুরুতে কি কি বলা যেতে পারে, যেখানে আপনার কলিগরা উপস্থিত রয়েছে, আপনার অধস্তন যারা কর্মচারী, আপনার অফিসের বস, আপনার অধস্তনরা রয়েছে অথবা আপনার ঊর্ধ্বতনরা রয়েছে। এমন জায়গাতে আপনি কোনো একটা মিটিং শুরু করছেন, আপনি কথার শুরুতে কি কি বলবেন। তো আপনি বলতে পারেন, আপনি প্রথম যেটা আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, ভদ্র মহিলা এবং মহোদয়গণ, আমরা এটা প্রায় শুনি বিভিন্ন জায়গায়। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আপনি সালাম দিতে পারেন, আসসালামু আলাইকুম। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং হিয়ার টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং হিয়ার টুডে। আমি আবার বলছি, আসসালামু আলাইকুম লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ, ফর কামিং হিয়ার টুডে, ফর কামিং হিয়ার টুডে, আজকে এখানে আসার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমি যখন সেন্টেন্সগুলো বা এক্সপ্রেশনগুলো বলছি আপনাদের সামনে, তখন চাইলে আপনারাও একটু আমার সাথে ঠোঁট মেলাতে পারেন। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং হিয়ার টুডে, এখানে আসার জন্য অনেক ধন্যবাদ। আপনি চাইলে এভাবে বলতে পারেন, গুড আফটারনুন ladies and gentlemen, thank you for finding the time to come and join us. Good afternoon ladies and gentlemen, thank you for finding the time to come and join us. আমাদের এখানে আসার জন্য সময় করেছেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এরপরে 3 নাম্বার যেটা আছে একটু ব্যতিক্রম। আপনি যদি অফিসের বস হন, আপনি অফিসের বস হন বা অফিসের কোনো ট্রেনিং হচ্ছে বা মিটিং হচ্ছে, সেক্ষেত্রে আপনার অধস্তন যারা আছেন তাদেরকে আপনি বলতে পারেন, বাট একটু রাফ শোনায়। ক্যান আই আস্ক দ্যাট উই অল স্টেট আওয়ার নেমস প্লিজ, ক্যান আই আস্ক দ্যাট উই অল স্টেট আওয়ার নেমস প্লিজ, মানে আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের নিজেদের নামগুলো বলি, বিভিন্ন ক্ষেত্রে আমরা পরিচিত হই। তো সেক্ষেত্রে আপনি অফিসের বস, অবশ্যই আপনি সিনিয়রদেরকে এভাবে বলতে পারবেন না, আপনার বয়সের ছোট বা আপনার অধস্তন কারোর সাথে, তবুও সেটা খুবই ফর্মালি, সেটা বলার ঢং আছে, রং আছে, সৌন্দর্য আছে, যে বিষয়টা আমি বলছি আপনাদেরকে, সেটা সেভাবেই আপনাকে বলতে হবে। আপনি চাইলে এভাবে ইউজ করতে পারেন যদি আপনার অধস্তন বা আপনি অফিসের বস হন। ক্যান আই আস্ক দ্যাট উই অল স্টেট আওয়ার নেমস প্লিজ, কোন একটা মিটিংয়ে উপস্থিত হয়েছেন, সেখানে আপনার অধস্তন সবাই বা আপনি কোনো একটা সেমিনার করাচ্ছেন বা কোনো একটা ট্রেনিং সেশন আপনি কন্ডাক্ট করছেন, সেখানে আপনি বলতে পারেন, ক্যান আই আস্ক দ্যাট উই অল স্টেট আওয়ার নেমস প্লিজ। আমরা সবাই আমাদের নাম বলতে পারি কিনা, বা আমরা সবাই নাম বলতে পারি, নাম তো সবাই বলতে পারে, আসলে নাম বলতে পারি কিনা এটা বলতে বোঝাচ্ছে যে আমরা একটু নাম বলি সবাই, আমরা সবাই আমাদের নাম পরিচয়টা একটু বলবো, ব্যাপারটা এমন। এরপরে 2 নম্বর যে কনসেপ্টটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, মনে করুন আপনি একটা প্রতিষ্ঠানের মালিক, আপনি কোনো প্রতিষ্ঠানের মালিক, কোনো মিটিং চলছে, উপস্থিত সবাই আপনার কথা শুনতে পাচ্ছেন কিনা সেটা জানতে আপনি কি বলতে পারেন। আমরা জাস্ট বিভিন্ন যে পরিস্থিতিগুলো আছে, সেই পরিস্থিতিতে আমরা কোন প্রেক্ষাপটে কি বলতে পারি সেগুলো নিয়ে আমরা ধীরে ধীরে ভিডিও ক্লিপগুলো রেডি করছি। এখানে অসংখ্য ভিডিও ক্লিপ থাকবে, আপনারা ধারাবাহিকভাবে দেখতে থাকবেন। মনে করুন আপনি কোনো একটা প্রতিষ্ঠানের মালিক বা কোনো একটা প্রতিষ্ঠানের কোনো একটা প্রোগ্রামের আপনি প্রধান বক্তা বলতে পারেন, বা আপনি সেখানে কোনো একটা ট্রেনিং সেশন কন্ডাক্ট করছেন, সেটার ইনস্ট্রাক্টর বা ট্রেনার
বা সোল স্পিকার হোয়াটএভার যেটাই বলেন না কেন, তো সেখানে আপনার সবাই আপনার কথাটা শুনতে পাচ্ছে কিনা ঠিকমতো সেটা প্রকাশ করার জন্য আপনি কি কি বলতে পারেন, সেটা প্রকাশ করার জন্য আপনি বলতে পারেন ক্যান এভরিবডি হিয়ার মি, ক্যান এভরিবডি হিয়ার মি, আপনি এভাবে বলতে পারেন। এখানে আপনি ক্যান উচ্চারণ করবেন বা ক্যান উচ্চারণ করবেন, এটা আপনি পরেও ডেভেলপ করতে পারেন। এখানকার উচ্চারণ বা এগুলো অ্যাকসেন্টগুলো নিয়ে খুব বেশি মাথা ঘামানোর শুরুতে কিছু নেই। যদি আপনি ইংরেজি না বলতে পারেন তাহলে শুরুতে এগুলো উচ্চারণ বা অ্যাকসেন্ট এগুলো নিয়ে খুব বেশি মাথা ঘামানোর দরকার নেই, আপনি ইংরেজি বলতে থাকেন। তারপরে আপনি ধীরে ধীরে আপনার প্রনাউন্সিয়েশনগুলো বা অ্যাকসেন্টগুলো বলা উচিত, উচ্চারণগুলোকে আপনি একটু স্মার্ট করেন সেটা পরে, বাট আগে আপনি ইংরেজি আমরা বলার অভ্যাসটা গ্রো করি। ক্যান এভরিবডি হিয়ার মি, সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? ক্যান এভরিবডি হিয়ার মি অথবা ক্যান এভরিওয়ান হিয়ার মি, ক্যান এভরিবডি হিয়ার মি অথবা ক্যান এভরিবডি হিয়ার মি। আপনি কোনো একটা বক্তব্য দিচ্ছেন, সবাই সেটা ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা এরকম প্রেক্ষিতে আপনি সেটা ব্যবহার করতে পারেন। এরপরে আপনারা যেটা বলছিলাম যে একটা প্রোগ্রাম যেহেতু সেখানে কন্টিনিউ হচ্ছে বা একটা ট্রেনিং সেশন অনেকক্ষণ বক করা হয়েছে, তো সেখানে স্বাভাবিক একটা ক্লান্তি আসতে পারে, বা ক্লান্তি না আসলেও সমস্যা নেই, একটা প্রোগ্রাম 3 ঘন্টা চলতে পারে এমনটা না, সেখানে একটু ব্রেকের প্রয়োজন হতে পারে। সেই ক্ষেত্রে আলোচনা বা কথোপকথন থেকে কিছু সময় বিরতি নেওয়ার জন্য কি বলা যেতে পারে? কোনো একটা ব্রেকের প্রয়োজন। তো আপনি বলতে পারেন আপনার একটা ব্রেকের দরকার, আপনি মূল স্পিকার বা আপনি প্রধান অতিথি বা আপনি অফিসের বস, আপনি আপনার নিউলি অ্যাপয়েন্টেড এক্সিকিউটিভ থেকে একটা ট্রেনিং করাচ্ছেন, সেখানে আপনি একটু টায়ার্ড হয়ে পড়েছেন, তো আপনি একটু 10 মিনিট বা 5 মিনিট একটা ব্রেক নিতে চাচ্ছেন, তো কিভাবে বলতে পারেন? আই নিড টু লিভ ফর 10 মিনিটস, আই নিড টু লিভ ফর 10 মিনিটস, ইজ দ্যাট ওকে উইথ এভরিওয়ান? বলছে আমার একটু 10 মিনিটের ব্রেক দরকার, তো কারো কোনো সমস্যা আছে কি, বা আমি কি ব্রেক নিতে পারি, আপনারা কি বলেন? বা সবার কাছে অনুমতি নেওয়া। ইজ দ্যাট ওকে উইথ এভরিওয়ান মানে হচ্ছে যে আসলে আপনাদের কোনো সমস্যা আছে কিনা এরকম হতে পারে, বা আপনারাও এটার সাথে একমত কিনা, ব্যাপারটা এরকম, এটা একটা ভাবার্থ বোঝায়। আই নিড টু লিভ ফর 10 মিনিটস, ইজ দ্যাট ওকে উইথ এভরিওয়ান? এটা। এরপরে চাইলে আপনি একটু আরো ফর্মালি বলতে পারেন লেটস এনজয় টি ব্রেক ফর 10 মিনিটস, ইজ দ্যাট ওকে উইথ এভরিওয়ান? চলেন সবাই আমরা একটু একটা চা ব্রেক বিরতি নেই, একটা টি ব্রেক নেই, কি বলেন? আপনারা কি বলেন? আপনাদের মতামতটা কি? লেটস এনজয় এ টি ব্রেক ফর ফিউ মিনিটস, ইজ দ্যাট ওকে উইথ এভরিওয়ান? এখানে এভাবে আপনি চাইলে এটাকে এভাবে বলতে পারেন। তো এখানে ফিউ যেটা রয়েছে, এখানে আমরা আরেকটু জিনিসটাকে নির্ভুল হওয়ার জন্য এ দিতে পারি, লেটস এনজয় এ টি ব্রেক ফর এ ফিউ মিনিটস, এরকম দিলে আরো জিনিসটা নির্ভুল হয়। এটা গ্রামাটিক্যাল ইস্যু, এখানে কথা বলছি না সেটা নিয়ে। লেটস এনজয় এ টি ব্রেক ফর এ ফিউ মিনিটস, ইজ দ্যাট ওকে উইথ এভরিওয়ান? লেটস এনজয় এ টি ব্রেক ফর আ ফিউ মিনিটস, চলেন আমরা কিছু সময়ের জন্য কিছুটা বিরতি নেই, চা বিরতি নেই, আপনার বিরতি নেওয়ার প্রয়োজন, এমন এভাবে আপনি চাইলে বলতে পারেন। বন্ধুরা, আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে ভিডিও ক্লিপগুলোকে পজ করে আপনারা এই বিষয়গুলোকে নোট করে নিতে পারেন। আমাদের বাজারে বই আসছে এগুলো এই সংক্রান্ত, আপনারা সেগুলো কালেক্ট করতে পারেন বা নোট করে নিয়েও আপনারা এখান থেকে আপনাদের প্রয়োজনটা পূরণ করতে পারবেন। এরপরে 4 নম্বর যে কনসেপ্টটা রয়েছে, যে প্রেজেন্টেশন করছেন, প্রেজেন্টেশন শুরুতে আপনি কি কি বলতে পারেন? প্রেজেন্টেশনের শুরুতে আপনি কি কি বলতে পারেন? তো প্রথম যে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি, আপনি ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম এভরিবডি, আপনি সবাইকে স্বাগত জানাচ্ছেন, ওয়েলকাম এভরিবডি। আপনারা আমার সাথে একটু ঠোঁট মেলাবেন, তাহলে যেটা স্পিকিং প্র্যাকটিসটা অত্যন্ত জরুরি। ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম এভরিবডি, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। মাই নেম ইজ শাওন আহমেদ, আমার নাম শাওন আহমেদ, অ্যান্ড আই এম এ ট্রেনার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ওয়েলকাম এভরিবডি, মাই নেম ইজ শাওন আহমেদ অ্যান্ড আই এম এ ট্রেনার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আপনি এভাবে চাইলে এটা বলতে পারেন। এরপরে আপনি চাইলে এভাবে বলতে পারেন গুড মর্নিং, গুড আফটারনুন অর গুড ইভিনিং, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আম শাহরিয়ার জয়, আম শাহরিয়ার জয়। তারপরে আপনি আরেকটু অন্যভাবে বলতে পারেন, নিজের পরিচয় দিচ্ছেন, আপনি নিজেকে পরিচিত করাচ্ছেন, আপনি কে সেটা বলছেন আপনি। তাহলে আপনি এভাবে বলতে পারেন গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, আই এম জাহিদ হাসান, আই এম গোয়িং টু কিপ দিস ব্রিফ, আমি যে বক্তব্যটা দিতে যাচ্ছি সেটা সংক্ষিপ্ত রাখবো। অ্যাজ আই নো ইউ আর অল বিজি পিপল, আমি জানি আপনারা সবাই ব্যস্ত মানুষ, আই এম গোয়িং টু মেক দিস কুইক ফর ইউ, আমি এটা খুব দ্রুতই শেষ করব। এটা আপনি বলতে পারেন, যেহেতু আপনি কোনো একটা জায়গায় আপনি কথা বলা শুরু করছেন কোনো একটা টপিকের উপরে, তাহলে আপনি নিজেকে পরিচিত করাবেন। আপনি বিভিন্নভাবে আপনার প্রয়োজন অনুযায়ী, এবং অবশ্যই সেই এনভায়রনমেন্টটা আপনাকে বুঝতে হবে, যেটাকে আমি বলি কমন সেন্স, আসলে বুঝতে হবে কোথায় কি বলা যায়, কতটুকু বলা যায়, কতটুকু বলতে হয়। কমন সেন্স কথাটা খুবই সহজ, কিন্তু কমন সেন্স নট ভেরি কমন। আমরা অনেক সময় বলি যে কমন সেন্স খুব কমন না, খুব সহজে এটা মানুষের মধ্যে গ্রো করে না, এটা বুঝতে হয়, এটা আসলে শেখানোর জিনিস না, এটা বুঝতে হবে আমাদেরকে।
এরপরে আমরা প্রেজেন্টেশনের শুরুতে নিজের পরিচয় দিতে হবে, সেটা তো আমরা একটু আগে দেখলাম। এরপর কোন বিষয়টা উপস্থাপন করবেন সেটা বলবেন। আপনি তো নিজের পরিচয় দিলেন, আপনি আপনার নাম বলবেন, সেটা কিছু একটা বলবেন। এরপরে কি বলবেন, আসলে আপনি সেখানে কেন গিয়েছেন বা কি বিষয়ে বলতে চাচ্ছেন সেটা বলবেন। তো সেটা বলার জন্য কি কি বলবেন, আপনি এভাবে বলতে পারেন যে টুডে আই এম হিয়ার টু টক টু ইউ অ্যাবাউট ড্যাশ, যে আমি আজকে এখানে কথা বলার জন্য এসেছি, অ্যাবাউট মানে কোন বিষয়ে সেটা আপনি বলবেন। আপনি বলতে পারেন টুডে আই এম হিয়ার টু টক অ্যাবাউট to talk to you about our new project or new product, আমাদের নতুন পণ্য বা নতুন একটা প্রজেক্ট নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য এখানে এসেছি। টুডে আই এম হিয়ার টু টক টু ইউ অ্যাবাউট, যে বিষয়টা কোনো প্রজেক্ট হতে পারে বা কোনো প্রোডাক্ট হতে পারে বা আদার্স কিছু, সেখানে আপনি এখানে যে তিনটা ডট দেখতে পাচ্ছেন আপনারা সেখানে এটা বলে ফেলবেন। এরপরে আপনি বলতে পারেন আই এম ডিলাইটেড টু বি হিয়ার টুডে টু টেল ইউ অ্যাবাউট আওয়ার নিউ প্রজেক্ট, আওয়ার নিউ প্রোডাক্ট। আপনি নতুন প্রোডাক্ট নিয়ে খুবই কিছু একটা বা নিউ অফিস হোয়াটএভার, আপনি আই এম ভেরি ডিলাইটেড, আই এম ডিলাইটেড, আমি খুবই আনন্দিত, আই এম ডিলাইটেড টু বি হিয়ার টুডে, আমি আজকে এখানে আসতে পেরে খুবই আনন্দিত, টু টেল ইউ, এবং একই সাথে সেটা বলতে পারার জন্য আনন্দিত, অ্যাবাউট সে বিষয়টা সম্পর্কে। কোন বিষয়টা, কোনো একটা প্রোডাক্ট হতে পারে, কোনো একটা নতুন প্রজেক্ট হতে পারে, আপনাদের বিগত বছরের সফলতা হতে পারে, হোয়াটএভার, যেটা সম্পর্কে বলতে চাচ্ছেন সেটা আপনি আপনার প্রয়োজন মতো আপনার নিড অনুযায়ী আপনি সেটা বলে ফেলবেন। এরপরে আমরা বলতে পারি টুডে আইড লাইক টু আউটলাইন আওয়ার প্ল্যানস ফর ড্যাশ, আমাদের পরিকল্পনা আমরা আউটলাইন করতে চাই, পরিকল্পনার ব্যাপারে আমাদের যে বিষয়, কোনো একটা প্রোডাক্ট বা কোনো প্রজেক্ট বা হোয়াটএভার যেটা আছে সেটার ব্যাপারে একটা পরিকল্পনা নিয়ে কথা বলতে চাই আপনাদের সাথে। তাহলে আপনি আপনার প্রয়োজন মতো এই জিনিসগুলোকে ব্রিফ করবেন। প্রিয় শিক্ষার্থী, এই যে 5টা কনসেপ্ট নিয়ে আমরা কথা বললাম, এভাবে ধারাবাহিকভাবে বিভিন্ন কনসেপ্ট নিয়ে আমরা বিভিন্ন ভিডিও ক্লিপে কথা বলবো, এবং ভিডিও ক্লিপগুলোকে নাম্বারিং করা থাকবে 1 2 3 4, এভাবে যতগুলো প্রয়োজন থাকবে আপনারা এই ভিডিও ক্লিপগুলো ধারাবাহিকভাবে দেখবেন। আশা করি অনেক বেশি উপকৃত হবেন। অসংখ্য ধন্যবাদ।